দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে বসার পর থেকেই ডোনাল্ড ট্রাম্পের কাছে যেন অসহায় হয়ে পড়েছে পুরো ইউরোপ। এতদিন পশ্চিমাদের ধারণা ছিল মার্কিন বলয়ে থাকা মানেই শতভাগ নিরাপদ, কিন্তু গ্রিনল্যান্ড ইস্যুতে সেই ধারণাকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে খবর এলো ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধান মাদুরের মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধরে নিয়ে যাবে যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। যুক্তরাষ্ট্র ডেনমার্কের মধ্যে একের পর এক ভূরাজনৈতিক উত্তেজনার কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে আর্কটিক অঞ্চলের গ্রিনল্যান্ড। এই দ্বীপটিকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার জন্য নতুন করে প্রচেষ্টা শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন পদক্ষেপের তীব্র বিরোধিতা করছেন ইউরোপীয় নেতারা। এই বিরোধ নেটো জুড়ে কূটনৈতিক উদ্বেগের পাশাপাশি পশ্চিমা জোটে এক ঐতিহাসিক ভাঙনের আশঙ্কা তৈরি করেছে। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও কি একইভাবে গ্রেপ্তার করা হতে পারে? গত ৯ জানুয়ারি সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি জবাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন পুতিনের বিরুদ্ধে এই ধরনের কোনো নাটকীয় অভিযানের প্রয়োজন নেই। তার মতে পুতিনের সঙ্গে তার সবসময় একটি চমৎকার সম্পর্ক ছিল এবং ভবিষ্যতেও থাকবে। We had a very good talk with people didn't really know what President Putin's thoughts were, but I think I can say with great confidence he wants to see it ended also. That's good. আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এর আগে গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক অভিযান চালিয়ে মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার ঘটনা বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি করেছে। এই ঘটনার পর জেলেনস্কি ইঙ্গিত দিয়েছিলেন যে একজন স্বৈরশাসককে যদি এভাবে ধরা যায় তবে পরবর্তী লক্ষ্য কে হতে পারে তা ওয়াশিংটন ভালো করেই জানে। তবে জেলেনস্কির সেই ধারণাকে নাকচ করে দিয়ে ট্রাম্প জানান রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ বন্ধ না হওয়ায় তিনি পুতিনের উপর কিছুটা হতাশ ঠিকই, কিন্তু মাদুরোর মতো কোনো পদক্ষেপের প্রয়োজন নেই। ট্রাম্প দাবি করেন তিনি এর আগে ৮টি যুদ্ধ মিটিয়েছেন এবং ইউক্রেনের যুদ্ধটিও খুব দ্রুতই সমাধান হবে বলে তিনি আশা করেছিলেন। ইউক্রেন যুদ্ধের মানবিক বিপর্যয় নিয়ে দুঃখ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট জানান গত মাসেও রাশিয়া হাজার হাজার সৈন্য হারিয়েছে এবং তাদের অর্থনীতিও সংকটের মুখে রয়েছে। তিনি দ্রুত এই সংঘাতের অবসান চান, কারণ প্রতিদিন বহু মানুষ প্রাণ হারাচ্ছে। We could be very close. There are one or two very thorny issues, very tough issues, but I think we're doing very well. We made a lot of progress today, but really we've made it over the last month. This is not a one-day process deal. This is very complicated stuff. শেখ ফরিদ, এটিএন নিউজ।